জানি না আমি অ্যাকচুয়ালি। খালি আর ধোকা দিয়ে দিয়ে দৌড় মারতিছে মানুষ। ন্যাচারাল সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে, এই জন্য ব্রেকআপও হইতে পারে, ঠিক নেই। বাংলাদেশ এমন এক জাতি যেখানে নকলের তালিকা থেকে বাদ পড়ছে না কিছুই। এমনকি ভালোবাসার শেষ আশ্রয় লাল গোলাপও এখন ভেজালে ভরা। এটা ভালোবাসার রং, এই রং দিলে ভালোবাসা বাড়ে, একে অপরের প্রতি আকর্ষণ হয়, তাই এর রং দিতে হয়। অভিযোগ উঠছে আসল লাল গোলাপের চাহিদা মেটাতে অন্য রঙের ফুলে কৃত্রিম রং স্প্রে করে প্রকাশ্যে চালানো হচ্ছে ব্যবসা। লাল গোলাপ মানেই নাকি ভালোবাসা, কিন্তু গোলাপের রংটাই যখন কৃত্রিম, তখন সে ভালোবাসা কতটুকু আসল? যে ফুল দিয়ে একটা সম্পর্কের সূচনা, সেই ফুলটাই যদি ভেজাল হয়, তাহলে সেই অনুভূতির বিশুদ্ধতার নিশ্চয়তা দেবে কে? প্রথমেই ধাক্কা। খালি আর ধোকা দিয়ে দিয়ে দৌড় মারতিছে মানুষ। এটা যে গার্লফ্রেন্ডে দেওয়া যায়, সে যদি বুঝতে পারে এটা ন্যাচারাল না, ব্রেকআপ হইতে পারে। না, এরকম কালার করা ফুল আমরা কিনি না অবশ্য। ক্রেতাকে না জানিয়ে কৃত্রিম রং দিয়ে ফুলের চেহারা বদলে দেওয়া কি শুধু চতুর ব্যবসা, নাকি মানুষের আবেগ আর অনুভূতির সাথে স্পষ্ট প্রতারণা? এটা তো আসল যে ফুলের যে ন্যাচারাল সে গ্রানটা তো আর নাই আছে। ফুলের গেরানি না, আর ফুলের গেরান তাহলে আপনি তো তার যে মানে মরা ফুলকে তাজা বানিয়ে বিক্রি করছেন। মরা তাজা সবই কি, এখন আর জেতা ফুল নাই বর্ষার দিনে। তা আপনি এই যে কাস্টমারকে ঠকাচ্ছেন না এটা করে? বড় বড় দোকানওয়ালারা আগে দিতেছে আমাকে আগে, আপনারা তো প্রকাশ্যে দিচ্ছেন এগুলো। তো প্রকাশ্য দিব না, কি করবো? তো আমরা তো দেখেই দিতেছি মামা, আমরা তো আর আউটলত দিতেছি না, দিতেছি। ভালোবাসার প্রতীকটাও যখন নকলের হাত থেকে রেহাই পায় না, তখন প্রশ্ন থেকে যায়, আমরা কি সত্যি ভালোবাসতে জানি, নাকি ভালোবাসার অনুষঙ্গগুলোকেও ভেজাল বানিয়ে ফেলছি?